আমাদের কিতাবুত তহরাত শেষ হয়েছে। তো কিতাবুত তহরাত থেকে আমি এখন প্রশ্ন করব, আর আপনারা উত্তর দিবেন। আর এগুলা ভিডিও চিত্র ধারণ করার কারণ হলো যে, বলেন তো, যে সাধারণ উস্তাদকে শোনালে বেশি ইয়াদ হয় নাকি তারাবিতে পড়লে বেশি ইয়াদ হয়? যারা হাফিজ সাহেব আছেন এরা বলেন একটু, বলেন তো, তারাবিতে পড়লে বেশি ইয়াদ হয় নাকি হুজুরের কাছে শোনালে বেশি ইয়াদ হয়? কেন? মানুষের ওখানে তার অ্যাটেনশন, তার মনোযোগ, তার সব কিছু অনেক বেশি থাকে, যেটা সাধারণ নিজের ঘরের মধ্যে, নিজের বাড়ির মধ্যে, নিজের উস্তাদের সামনে হয় না। এই জন্য যখন আপনাদের এটা, সবাই কিতাব বন্ধু, যখন এটা আপনারা বুঝবেন যে আমাদের এই প্রশ্ন উত্তর এটা অনেক মানুষ শুনবে, অনেক মানুষ দেখবে, যদিও সেটা সবগুলো প্রকাশ করা হবে কিনা সেটা পরের পরের বিষয়। তো এতে আপনাদের বাকি অধিকাংশই প্রকাশ করা হবে। তো এতে করে আপনাদের প্রস্তুতি যেমন আরও বেশি মনোযোগ বাড়বে, যে পুরা জাতির সামনে আমি বারবার আমি পারতেছি না, এটা যেমন আমার কাছে একটা খারাপ লাগা তৈরি হবে। অপরদিকে নিজের একটা সতর্কতাও তৈরি হবে, এবং মেহনত করতে, এটা যারা মেহনত করে তাদের মেহনত করতে আগ্রহও বাড়বে। আগ্রহ বাড়ার কারণ হলো যে, খুব স্বাভাবিকভাবেই মানুষ যখন তাকে অনেকেই প্রশংসা করে, অনেক মানুষ তার কাজ দেখে, তার কাজ ফলো করে, তখন কিন্তু তার মধ্যে আলাদা একটা দায়িত্বশীলতা তৈরি হয়। এবং মানুষ যখন কোনো কিছু প্রাপ্তির আশা করে, তখন তার কাজের মধ্যে আলাদা স্পৃহা তৈরি হয়। এই জন্য সেদিন হাদিসের কিতাবের মধ্যে পড়ছিলাম যে, ইমামুল মুসলিমিন তিনি গনিমত লাভ করার আগে কাউকে কোনো বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা উনি দিতে পারেন কিনা। তো এখানে মুফতাবি কওল হলো যে পারেন, কারণ এতে করে যারা বেশি বীর বাহাদুর আছে তাদেরকে যখন আলাদা মূল্যায়ন করা হলো, তাদের ওই যে শক্তি, সামর্থ্য, যুদ্ধ জয় করার যত কৌশল, ক্ষমতা, এটা তারা সর্বোচ্চ প্রয়োগ করবে। এই জন্য কোনো কিছু প্রাপ্তি, সেটা সম্মান হোক, সেটা অর্থ হোক, সেটা মানুষকে মেহনত বেশি করতে উদ্বুদ্ধ করে। এটা একটা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের কওমি মাদ্রাসার ক্ষেত্রে এসে বলা হয় যে, বেতন বেশি হলে কি হবে, দুনিয়ামুখিতা চলে আসবে। তাহলে বলেন তো, ওই যোদ্ধাদের, ওনাদের তো গনিমতের মাল তো আছেই, সাথে যখন ওনাদের আরও অতিরিক্ত বোনাস যুক্ত হবে, যেটা আমরা নফলকে আমরা বোনাস বলতে পারি। তো ফুকায়ে একরাম তো এতবার করেছেন যে, ওনাদের আরও জীবনের ঝুঁকি নেওয়া, ওনাদের মালের ঝুঁকি নেওয়া, ওনাদের শক্তি এবং সব কিছু মন ভালো রেখে তাদের থেকে সর্বোচ্চ যেই সাপোর্ট মুসলিম বাহিনীর পাওয়া দরকার সেটা তারা পাবে। তাহলে ওখানে কি এখলাস নষ্ট হয়নি? এখলাস কি ওখানে নষ্ট হয়নি? এই জন্য এইগুলা কোনো কথা না। আপনার কোনো কিছু প্রাপ্তি, এটা মানুষের তবেইভাবে তাকে উদ্বুদ্ধ করে, তবেইভাবে তাকে প্রফুল্ল রাখে। এটা মানুষের তবিয়ত, আল্লাহ তাআলা এমনভাবেই সৃষ্টি করেছেন। এই জন্য দেখেন কত জায়গায় আল্লাহ তাআলা আমাদের জান্নাতের লোভ দেখিয়েছেন না? কি খাউফ ওয়া তামা, এরপরে জান্নাত প্রাপ্তি, জাহান্নামের শাস্তির ভয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির বিভিন্ন ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন না? আবার কথা না মানলে আল্লাহ তাআলার যেই কঠিন শাস্তি, সেই ব্যাপারেও সতর্ক করেছেন কিনা? আল্লাহ তাআলা তো এই তবিয়তের উপরেই মানুষকে সৃষ্টি করেছেন। কোনো কিছু প্রাপ্তি হলে বলেন তো মানুষের মনোবল বাড়ে কিনা? তো যখন খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত প্রশ্ন উত্তর মজলিস যখন অনেক মানুষের কাছে যাবে, তখন নিজেদের একটা দায়িত্বশীলতা বাড়বে। এবং এটা আমি আপনাকে যদি এমনিতেই ঘরোয়াভাবে প্রশ্ন করি, তো এটা আপনি যেভাবে উত্তর দিবেন, বলেন তো, আপনি যখন মানে মাইক্রোফোন ধরে কথা বলবেন, বলেন তো, আপনি কি ওইভাবে বলবেন না আরেকটু সতর্ক হয়ে বলবেন, আর একটু সুন্দর করে বলার চেষ্টা করবেন?
তো এটা কি আপনাদের কাছে প্রয়োজন মনে হয়? এটার ফায়দা আছে নাকি নাই? বলো, এটা ফায়দা আছে নাকি নাই? এখন আপনাদের কারো কারো কাছে একটু চাপ মনে হতে পারে, কিন্তু এটা সাময়িক বিষয়। এই চাপ কি বলেন তো, ছাত্র জামানায় চাপ নেওয়া বেশি ভালো, নাকি ফারেক হওয়ার পরে যখন সব চাপ মাথার উপরে আসতেছে আর আমি লোড নিতে পারছি না, কোনটা ভালো বেশি? ছাত্র জামানায় চাপ নিয়ে নিয়ে আপনি এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ছাত্র জামানা শেষ হওয়ার পরে এগুলো নিজেকে মনে হবে যে না, এগুলো তো আমি অভ্যস্ত মানুষ, এখানে আমার আলাদা অভ্যস্ত হওয়ার কোনো বিষয় নাই। আপনি একেবারে প্রথম বছর থেকেই আপনি অনেক কাজের সাথে আপনি যুক্ত হতে পারবেন। প্রথম বছর থেকেই আপনি বিভিন্ন কাজের সাথে যুক্ত হতে পারবেন। তো সাময়িক চাপ মনে হলেও এটা চাপ মনে করা যাবে না, মনে করতে হবে এটা আমার শিক্ষার একটা ধাপ। কি মনে করতে হবে? এটা একটা শিক্ষার ধাপ। এবং আমি মনে করি বিশেষায়িত বিভিন্ন জামাতে, বিভিন্ন বিভাগে এই ধরনের হওয়া উচিত। বুঝতে পেরেছেন? সবসময় না, মাঝে মাঝে। আচ্ছা, তো অনেক কথা হলো, আমি এখন প্রশ্ন করব। প্রশ্ন করার পর এক এক দিক থেকে, ডান দিক থেকে শুরু হবে, ডান দিক থেকে ধারাবাহিকভাবে আসবে। ঠিক আছে? তো দাঁড়িয়ে উত্তর দিলে ভালো হয় না বসে? আচ্ছা, আজকে বসেই হোক। আমি নাম বলবো, নাম বললে আপনারা বসে বসে উত্তর দিবেন। কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা চেয়ারে বসে হোক বা দাঁড়িয়ে হোক উত্তর দিতে হবে। সেটার জন্য নিজেদেরকে আরও আজকে হয়তো আপনারা হঠাৎ শুনেছেন যে এটা রেকর্ড হবে, তো সামনে আজকে থেকে বলা থাকলো যে মাঝে মাঝে এরকম বিভিন্ন প্রশ্ন উত্তর সেটা আপনাদের অন ক্যামেরায় হতে পারে। এই জন্য সেইভাবে প্রস্তুতি নেবেন। আপনি যদি ক্যামেরার সামনে বলতে পারেন, তো মুস্তাফতির সামনে সেই ফটো আপনি খুব সহজেই বিনা বাধায় আপনি বলতে পারবেন। পারবেন কি না? পারবেন। আচ্ছা, মহিলাদের চুল যদি খোপা বা বেনি করা থাকে তাহলে গোসল করার সময় বিধান কি? গোসলের সময় মহিলাদের খোপা বাঁধা থাকলে সে খোপা খোলা আবশ্যক না, বরং আবশ্যক আর হলো যদি বেনি করা থাকে, খোপা কিন্তু গোল করে রাখে, আর বেনি হলো যেটা ওই মানে কয়েকটা ধাপে বুনে বুনে লম্বা দড়ির মতো করে রাখে। এখানে মূল হলো যে সমস্ত মাথার যেখানে খোপার ক্ষেত্রে মূল হলো খোপা খোলা উদ্দেশ্য না বা আবশ্যক না, মূল হলো মাথার গোড়ায়, চুলের গোড়ায় গোড়ায় পানি খোপা পৌঁছানো। আর বেনির বিধান কি এক না ভিন্ন? ভিন্ন। বেনির বিধান কি? বেনিতে সমস্ত জায়গায় বেনি খুলে সুন্দরভাবে পানি পৌঁছানো লাগবে। বেনি আর খোপার একই মশালা, খোপা আর বেনির একই মশালা। যে বেনি করা থাকুক, লম্বা করে রশির মতো বানানো থাকুক, বা খোপা করা থাকুক, উভয় সুরতেই উভয় ক্ষেত্রেই শুধুমাত্র যদি মাথার চুলের গোড়া ভিজে যায় তাহলেই তার গোসল সহি হয়ে যাবে। ওনার কাছে যান। শীতকালে এক ব্যক্তি গায়ে গ্লিসারিন মেখেছে। গ্লিসারিন চিনেন? জি। খুব তেলতেলে, যেটা খুব স্বাভাবিকভাবেই পানি তো দাঁড়ায় নাকি পড়ে যায়? পড়ে যায়। তো গ্লিসারিন মেখে ফজরের সময় সে গোসল করেছে যাতে শরীরে এক ফোঁটা পানি আমার না থাকে। বলেন তো তার এই গোসল কি সহি হবে? জি, এই ক্ষেত্রে তার গোসলটা সহি হবে। কেন? ওই যে তার একটু বিস্তারিত বলবেন, অল্প বিস্তারিত। আপনার তার যে শরীরে তো এক ফোঁটা পানিও নাই, পুরো ঝরে গেল এখন। এইখানে মূল উদ্দেশ্য ছিল যে আপনার গোসল করা বা ধৌত করা, কিন্তু এটা তার আদায় করা হয়ে যাচ্ছে যদিও তার শরীরে পানি না দাঁড়ায়। হ্যাঁ, কারণ পানি প্রবাহিত করা হলো মূল উদ্দেশ্য। আর তৈলাক্ততার কারণে যদি শরীরে পানি কিছু কিছু লেগে না থাকে তাতে কোনো অসুবিধা নেই। মহিলা দুল পরিধান করেছে, দুল পরা অবস্থায় আছে, এখন সে ফরজ গোসল করবে। তো এখন প্রশ্ন হলো, ওই দুলের যে ছিদ্র, ওই ছিদ্রের মধ্যে পানি পৌঁছানো আবশ্যক কিনা? এখানে দুই রকম হতে পারে, যে মহিলার
দুল পরিধান করা অবস্থায় আছে অথবা ফুটা আছে কিন্তু দুল নাই, এই উভয় সুরতে তার করণীয়টা কি? সুন্দর করে গুছিয়ে বলেন। যদি দুল অনেক সময় কানের ছিদ্রটা যেমন হয় একেবারে এঁটে আছে, বাহির থেকে বোঝা যাচ্ছে না, তাহলে তার ভিতরে পানি পৌঁছানো জরুরি হবে না। আর যদি দুলটা এমন হয় যে ঘোরানো ফেরানো যায়, ফাঁকা আছে, তাহলে ভিতরে যদি দেখা যায় বাহির থেকে, তাহলে ভিতরে নাড়ায় পানি পৌঁছাতে হবে। মানে ওই দুলের ওই ফুটার ভিতরে পানি পৌঁছানো আবশ্যক যদি সর্বাবস্থায়। না, যদি এঁটে থাকে, যে অনেকজনের আর আছে, যদি এটাই না থাকে তাহলে আবশ্যক না। না আবশ্যক যদি এটা না থাকে দেয় বলতেছে। আর যদি ভিতরে পানি পৌঁছানো মানে একেবারে যখন নতুন করে থাকে, যখন এঁটে থাকে ঘা অবস্থায়, তখন আর ভিতরে পানি পৌঁছানো জরুরি না। না, ঘাড় কথা তো বলা হয়নি এখানে, মোট কথা ওখানে পানি পৌঁছানো আবশ্যক। এখন যদি পানি নিজের থেকে পৌঁছে যায় ভালো, আর যদি নিজের থেকে পৌঁছে না যায় তাহলে ওখানে পানি প্রয়োজনে হাত দিয়ে ডলে তার মধ্যে পানি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু এখানে জরুরি না যেটা, সেটা হলো যে এই ফোঁটার ভিতরে কোনো কাঠি পৌঁছানো বা এটার মধ্যে অন্য কোনো কিছু দিয়ে পানি পৌঁছানো, এটা আবশ্যক না। মানে ওটার মধ্যে খোঁচাখুচি করা আবশ্যক না, কিন্তু পানি পৌঁছানো অবশ্যই আবশ্যক। সেটা কানের ছিদ্র হতে পারে, নাকের দুলের ক্ষেত্রেও, নাকের যেই নাকফুলের ক্ষেত্রেও একই মশলা, যে ফোঁটার ভিতরে পানি পৌঁছানো লাগবে। শুধু এটা কেন, কেউ যদি এখানে একটা ছিদ্র করে, এই ছিদ্রের অর্থাৎ কানের লতিতে কেউ ছিদ্র তো সবাই করে থাকে, তো কানের উপরেও যদি ছিদ্র থাকে সেখানেও পানি পৌঁছানো লাগবে। এটা নাকফুলের যে ফোঁটা, সেই ফোঁটার ক্ষেত্রে একই মশলা, ওটার মধ্যে খুচাখুচি করা লাগবে না, কিন্তু পানি পৌঁছানো আবশ্যক। ঠিক আছে? জি। তো এই দেখেন, এই যে প্রশ্নগুলো নিয়ে আরো অজাহাত হচ্ছে, এদের ফায়দা হচ্ছে কিনা বিষয়গুলো? মাঝে মাঝে এমন হবে যে আপনারা একজন আরেকজনকে প্রশ্ন করবেন, আমি বলবো যে আপনি ওনাকে একটা প্রশ্ন করেন। এই জন্য সামনে থেকে নিজেরাও কিছু কিছু কঠিন প্রশ্ন, শুধু অন্যকে ঠকানোর জন্য না, বরং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, আমি বলবো যে প্রশ্নগুলো আমাদের সমাজে সচরাচর ঘটে থাকে। এক ব্যক্তি রাত্রে ঘুমিয়ে এসে স্বপ্ন দেখেছে, অনেক কিছু বিভিন্ন লাজ্জাত সে অনুভব করার পরে সকালে উঠে দেখে যে কোনো আর্দ্রতা সে দেখতে পাচ্ছে না। এখন তার গোসল ফরজ হবে কিনা? প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই ব্যক্তির ওপর গোসল ফরজ হবে না। এক্ষেত্রে মূল নীতি হলো, যদি ঘুমন্ত অবস্থায় যা কিছুই দেখুক, যদি আর্দ্রতা না দেখে তাহলে তার উপর গোসল ফরজ হবে না। আর যদি ঘুমন্ত অবস্থায় কোনো কিছুই না দেখে, এরপর জাগ্রত হওয়ার পরে যদি আর্দ্রতা দেখে, তাহলে তার উপরে গোসল ফরজ হবে। এক ব্যক্তি আপনার গোসল করেছে, মানে ইহতিলাম হওয়ার সাথে সাথে গোসল করেছে। তো গোসল করার পর সে দেখলো যে তার যে বীর্যের আরো কিছুটা অংশ গোসল করার পরে বের হলো। এক্ষেত্রে বিধান কি? প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি গোসল করার পরেও যদি ফের বীর্যের আসার বা চিহ্ন দেখে, তাহলে তার উপর ফের পুনরায় গোসল করা আবশ্যক হবে। কারণ কি? কারণ এক্ষেত্রে ধরা হবে যে তার পূর্ণ বীর্যটা গোসলের আগে বের হয়নি। তো এক্ষেত্রে মানে সবসময় কি এই হুকুম, নাকি কোনো কোনো সময় ভিন্ন হুকুম হতে পারে? এখানে আপনি বলবেন না যে যদি তার ইহতিলাম হওয়ার পরে, স্বপ্নদোষ হওয়ার পরে সে যদি একটু হাঁটাহাঁটি করে, সে যদি একটু পেশাব করে, বা সে যদি কিছুক্ষণ অপেক্ষা করে, এরপরে যদি সে গোসল করার পর যদি এরকম কোনো ঘটনা দেখে, তাহলে ওইটা ওই মনির বাকি অংশ বলে গণ্য হবে না, তখন ওটা অন্য কিছু, ওটা মুজি বা ওদি ইত্যাদি এগুলা বলে গণ্য হবে। এটা তো আরো অজাহাতের সাথে বলতে হবে। জি বলেন তো, গাড়ির কাছে ধুলাবালু পড়ে আছে, অথবা আপনার একটা কম্পিউটার আছে, কম্পিউটারের মনিটরে ধুলাবালু পড়ে আছে, আপনি চাচ্ছেন ওই ধুলাবালুর উপরে
তায়াম্মুম করবেন। তায়াম্মুমের আপনার অন্যান্য শর্তও আছে, তায়াম্মুম করতে পারেন। তো ওই ধুলাবালুর উপরে কি পরিমাণ ধুলাবালু থাকলে আপনার তায়াম্মুম সহি হবে আর কি পরিমাণ না থাকলে সহি হবে না, এই বিষয়টা স্পষ্ট করুন। প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি তায়াম্মুম সহি হওয়ার সকল শর্ত পাওয়া যায়, আর তায়াম্মুম সহি হওয়ার জন্য ধুলাবালির যে যতটুকু পরিমাণ হওয়া সেটা হলো, যদি কাঁচের উপরে আঙুল দিয়ে লিখলে দেখা যায়, বোঝা যায়, তাহলে তার উপরে তায়াম্মুম করা সহি হবে, যদিও হাত নাড়া দিলে ময়লা না পড়ে। কিন্তু যদি আঙুল দিয়ে লিখলে না বোঝা যায় তাহলে তার উপর তায়াম্মুম করা সহি হবে না। মাশাআল্লাহ, উত্তরটা খুব সুন্দরভাবে সহি হয়েছে। অর্থাৎ অন্তত এতটুকু ধুলাবালু থাকতে হবে, অন্তত এতটুকু ধুলাবালু থাকতে হবে যে ওখানে হাত দিয়ে যদি কোনো কিছু লেখা হয় স্পষ্ট বোঝা যাবে। তো যদি খুব সামান্য ধুলাবালু থাকে, আমাদের সামনে ল্যাপটপে হালকা ধুলাবালু আছে কিন্তু লিখলে কিছুই বোঝা যাবে না, তাহলে এটা কিন্তু এতে তায়াম্মুম সহি হবে না। বুঝতে পেরেছেন? হারুন বলেন যে কোনো ব্যক্তি যদি বাসের সিটে হেলান দিয়ে ঘুমায় তাহলে কি তার ওযু নষ্ট হয়ে যাবে? এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন, কত ধরনের সিট আছে এবং ঘুমানোর বিভিন্ন পদ্ধতি আছে, এসবগুলো সুন্দরভাবে উল্লেখ করে বলবেন। এক্ষেত্রে বাসের সিটে যদি কেউ এমন ঘুমায় তাহলে সাধারণত দুইটা স্রোত হতে পারে। একটা হলো সে যেখানে মানে বসে ঘুমাবে বা শুয়ে থাকবে, সেক্ষেত্রে তার মাকাদ অর্থাৎ তার নিতম্ব মানে একেবারে সিটের সাথে লেগে থাকবে, ওখান থেকে পৃথক হবে না। একটা ক্ষেত্র। আর একটা ক্ষেত্র হচ্ছে সেখানে লেগে থাকবে না, মানে লেগে থাকবে এবং মাঝে মাঝে ওখান থেকে মানে তার নিতম্ব সরে যায়, উঠে যায়। যেমন যদি রাস্তা খারাপ হয়, এর কারণে ঝাঁকি দেওয়ার কারণে যদি এমন উঁচু নিচে হয়ে যায়, তাহলে এক্ষেত্রে যেই ক্ষেত্রে তার নিতম্বটা মানে একেবারে সিটের সাথে লেগে থাকবে, এক্ষেত্রে তার ওযু ভাঙবে না। আর যদি সিটে তার নিতম্ব মানে একেবারে লেগে না থাকে, চাই সেটা মানে সিটের কারণে হোক অথবা বাস রাস্তা খারাপ হওয়ার কারণে, তাহলে এক্ষেত্রে তার ওযু ভেঙে যাবে। না, বাসের সিট বিভিন্ন রকম হতে পারে না, স্লিপিং সিট, খাড়া সিট, চেয়ার কোচের সিট সম্পর্কে তেমন ধারণা নেই। এখানে যদি এটা দর্শের মধ্যে অবশ্যই বলা হয়েছিল, যদি এটা একেবারে খাড়া সিট হয়, যদি খাড়া সিট হয় আর যদি নিতম্ব লেগে থাকে, যেমন কোনো কোনো জায়গায় রাস্তা অনেক বেশি খারাপ যার ফলে একেবারে নিতম্ব উপরে উঠে যায়, ওই রকম জায়গায় যদি একেবারে বেহুশের মতো ঘুমায় তাহলে ওজন নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি খাড়া সিট হয় অথবা চেয়ার কোচের সিট কিন্তু একেবারেই পুরা ফোল্ডিং করেনি, অল্প করেছে, কিছুটা করেছে, পুরো একেবারে শুয়ে পড়ার মতো করেনি, তো এই অবস্থায় যদি হয় তাহলে তার ওযু নষ্ট হবে না, যদি নিতম্ব লেগে থাকে। চেয়ার কোচের সিট কিছুটা ফোল্ডিং করলেও ওযু নষ্ট হবে না, কিন্তু যদি চেয়ার কোচের সিট একেবারেই পুরাপুরি শুয়ে দেয় অথবা স্লিপিং সিট যদি হয় অথবা আপনার স্বাভাবিক সিট কিন্তু সেখানে নিতম্ব ঠেসে না বসে, অনেক সময় কিন্তু ঘুম আসলে মানুষ পা ওখানে তুলে দিয়ে হেলান দিয়ে কিন্তু ঘুমায়, বিশেষ করে পাশে যদি স্বামী স্ত্রী হয়, অনেক সময় একজন আরেকজনের গায়ের উপরে মানে মাথা রেখেও কিন্তু কাত হয়ে ঘুমিয়ে পড়ে, সাথী সঙ্গী হইলেও অনেক সময় এরকম হয়। তো এরকম ক্ষেত্রে ঘুমাইলে ওজন নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রগুলো সব তো আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। কেউ যদি এই বিষয়ে মাসালা জিজ্ঞাসা করে তো আমরা তো সবগুলো তাদেরকে খুলে বলবো। মানুষ আমাদের কাছে শুধু কিন্তু ফতোয়া জিজ্ঞাসা করবে না, অনেক ক্ষেত্রে তারা দিন শিখতে আসবে, মাসআলা শিখতে আসবে ভবিষ্যতে আমল করার জন্য, তো তাদের কি কোনো মাসালা শেখাবেন না? তালিমুল মাসাইল অবশ্যই দরকার, কিন্তু আমরা আসালিবুল ইফতার অধীনে যেটা বলেছি সেটা হলো যদি কোনো ঘটনা ঘটে থাকে তো ওই মুহূর্তে আপনি মাসালা শেখাবেন না, ওই মুহূর্তে মাসালা শেখাবেন পরে, আগে ওইটা জেনুইন সমাধানটা দিবেন। সমাধান নেওয়া, সমাধান গ্রহণ করা, এইটা তার হাতে ছেড়ে দিবেন না। কিন্তু আমরা এই ধরনের এই মাসালাগুলোকে আমরা শেখাবো না তাদেরকে, অবশ্যই কিন্তু শেখাবো। আসালিবুল ইফতার ওই তাকরির থেকে যেন আবার বদজন পয়দা না হয় যে না আমরা সাধারণ মানুষকে কোনো মাসালাই বলবো না, এটা আমরা কোন সময় বলবো না,
যখন তারা কোনো প্রশ্ন করছে এবং আপনি বুঝতেছেন এটা মাসালা শেখার জন্য প্রশ্ন না, বরং এই প্রশ্নটা হলো তার কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে সে প্রশ্ন করছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওজাহাত হয়েছে? জি। এরপরে মিশকাত বলেন। আপনার মাদ্রাসার উপরে ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কিতে নাপাকি পড়েছে, সেটা আপনি পরিষ্কার করবেন কিভাবে, পাক করবেন কিভাবে? এখানে কি কি সুরত আছে, কি কি ক্ষেত্র আছে? যদি মাদ্রাসা না, যদি যে কোনো ট্যাঙ্কেই যদি নাপাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পবিত্র করার স্রোত হলো যে এখানে দুটি স্রোত হতে পারে। একটা হলো সর্বপ্রথম যে কাজটা থাকবে সেটা হলো ওই নাপাক বস্তুটাকে উঠিয়ে ফেলা। নাপাক বস্তু থাকা অবস্থায় আপনি যতই পানি দেন না কেন ওটা নাপাকি থেকে যাবে, যে এই কারণে সর্বপ্রথম নাপাক বস্তুটাকে উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে ফেলার পরে এখানে দুটি আপনি সিস্টেম করতে পারেন। একটি হলো যে প্রথমে সহজ পদ্ধতি হলো একদিক থেকে নিচে যত টেপগুলো আছে সবগুলো ছেড়ে দেবে, আর ওদিক থেকে মোটর ছাড়া থাকবে। এরকম কিছু সময় থাকার পরে যেমন এরকম ছাড়বে যে পানি প্রবাহমান বলে ধরা হবে, তো ওই স্রোতে ওইটা ট্যাঙ্কিটা পবিত্র হয়ে যাবে। আর আরেকটি পদ্ধতি হলো এই সুরতে না বলে আপনারা ক্ষেত্রে বলবেন, এই ক্ষেত্রে, কারণ এটা মানুষের জন্য বুঝতে সহজ হবে। বলেন তো, আমাদের এই প্রশ্ন উত্তর এই মজলিসটা, এইটা যদি কোনো মানুষ মনোযোগ সহকারে শুনে, সে কিছু ইলম শিখতে পারবে কিনা? এবং এতে করে কিন্তু আমাদের সময় নষ্ট হচ্ছে কম, বাড়তি কথা কম হচ্ছে, সবাই খুব সতর্কতার সাথে উত্তর দিচ্ছে, এটাও আমাদের একটা লক্ষ্য। আর খিতাব করার ক্ষেত্রে মাজহুলের খিতাব করবেন, যে যদি এরকম করা হয় তাহলে এরকম করা, এরকম হবে, এই হুকুম হবে। জি। আর দ্বিতীয় ক্ষেত্র হলো যে সবগুলো ট্যাপ বন্ধ থাকলে ছাড়বে না, বরং প্রথমে পুরো ট্যাঙ্কি ভরে ফেলবে, এরপরে ওই ট্যাঙ্কির পানি পুরোটাই ফেলে দেবে। এভাবে 3 বার করার মাধ্যমে, এবং এই দ্বিতীয়বার পানি দেওয়ার আগে এমনভাবে পরিষ্কার করে দেবে যে মাঝখানে যেন আর কোনো পানি না থাকে। তবে এটার থেকে প্রথম পদ্ধতিটাই বেশি সহজ এবং ভালো হবে। বাকি এখানে সব থেকে উত্তম পদ্ধতি হলো যে নাপাক বস্তুটা বের করে পানি নিচ থেকে ফেলে দেওয়া, এবং ওর নিচে যেই নাপাক পানিটুকু আছে সেটাও ফেলে দেওয়া। ফেলে দিয়ে বিশেষ করে যদি ওরা ফুলে ফেটে যায়, তখন ওই ট্যাঙ্কিটা আবার সাবান, ডিটারজেন্ট পাউডার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আবার নতুন পানি দেওয়া, এটা হলো সব থেকে সুন্দর হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে একটা দুর্গন্ধ হয়ে যায়, তো ওখানে আপনি ফিকি মাসালা অনুযায়ী হয়তো আপনি পাক করে ফেললেন, কিন্তু মানুষের তবিয়ত কিন্তু মানবে না। আর নিচের দিকে ট্যাপ ছেড়ে রাখার ক্ষেত্রে প্রায় সবগুলো ট্যাপই ছাড়তে হবে, যাতে পানি ওখানে স্থির না থাকে। একদিক থেকে পানি পড়বে, অপর দিক থেকে ওই পানি বের হতে থাকবে, অর্থাৎ ওইটা একেবারে জারি পানি হয়ে যাবে। আপনি বলেন ওয়াশিং মেশিন কত প্রকার এবং সেখানে কাপড় পাক করার বিধান কি? কাপড় পাক হবে কিনা এবং পাক করতে চাইলে ওখানে করণীয়টা কি? বর্তমানে ওয়াশিং মেশিন 2 প্রকার আছে। একটা হলো যে এক প্রকার মেশিন যেটাতে পানি এবং ডিটারজেন্ট পাউডার একসাথে দিয়ে দেওয়া হয় এবং ওই পানি আর বের হয় না, বরং ওটার ভিতরে কাপড় পরিষ্কার হয়। ওটাকে ম্যানুয়াল ওয়াশিং মেশিন বলা হয়। কি বলা হয়? ম্যানুয়াল, মানে যেটা আপনার সব হাতেই করতে হয়, কোনো কিছু অটোমেটিক হয় না। এই ম্যানুয়াল ওয়াশিং মেশিনে এটাতে মানে ওখানে অটোমেটিকভাবে কাপড় পবিত্র হবে না, বরং সেখানে যে পদ্ধতি আছে না কাপড় পবিত্র করা, সেভাবে পবিত্র করতে হবে। অর্থাৎ যদি ওখান থেকে মানে পরিষ্কার এবং পবিত্র একসাথে করতে চায়, তাহলে 2-3 বার করে পানি পরিবর্তন করতে হবে এবং ডিটারজেন্ট দিতে হবে, এই এক পদ্ধতি। আরেকটা হলো যেটা অটোমেটিক কাপড় পরিষ্কার হয়, অর্থাৎ মানে পানির লাইনের সাথে সংযোগ থাকে, পানিও আসতে থাকে এবং কাপড় পরিষ্কার হয়। তো এই অটোমেটিক ওয়াশিং মেশিনের একটা হলো পানি ঢোকার একটা পাইপ থাকে, আর ওই ময়লা পানি বের হওয়ার আরেকটা পাইপ থাকে। উভয়টা কিন্তু চালু রাখতে হয়। আপনার পানি একদিক থেকে লাইন থেকে পানি নিবে পরিমাণ মতন, ওইটা পরিষ্কার করবে, ওই ময়লা পানিটা আবার অটোমেটিক বের হতে থাকে, ওইটা কিন্তু আবার ময়লার পানি
যেখান থেকে বের হয় ওখানে আবার সংযোগ রেখে দিতে হয়। জি। অর্থাৎ পানি ওখানে মানে একটা প্রবাহিত পানিই থাকে, অর্থাৎ আসছে আবার যাচ্ছে, আসছে আবার যাচ্ছে, পানি ওখানে স্থির থাকে না। হ্যাঁ। তো এই জন্য ওটা নির্ধারিত যে টাইম সেট করে দেওয়া হয় যে 20 মিনিট 25 মিনিট, তো 20-25 মিনিট পরে কাপড় যেমন পরিষ্কার হবে সাথে সাথে ওটা পাকও হয়ে যাবে। আব্দুল আজিজ বলেন যে আমরা জানি পানি দিয়ে যেমন কোনো কাপড় পরিষ্কার করা যায়, অনুরূপভাবে ড্রাই ওয়াশ অর্থাৎ যেটা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে কাপড় পাক করা যায়, মেডিসিন স্প্রে করে কাপড় পরিষ্কার করা যায়। তো প্রশ্ন হলো এই ড্রাই ওয়াশ বা মেডিসিন স্প্রের মাধ্যমে কোনো নাপাক কাপড় পাক করা যাবে কিনা? কে বলতে পারবেন? এটা কাপড় পাক হয়ে যাবে, যেহেতু এই কাপড়ের মধ্যে যত আজেসা ও নাজাসা আছে, কোন আজেসা ও নাজাসা ওখানে আর বাকি থাকে না ড্রাই ওয়াশ করলে, সেহেতু এই কাপড় পাক হয়ে যাবে। পানি দিয়ে ধৌত করলে যেমন ওটা পাক হয়ে যায়, তো বর্তমান সময়ে ড্রাই ওয়াশের মাধ্যমে ওই কাপড় সম্পূর্ণ পাক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা দর্শের মধ্যে অবশ্যই বলা হয়েছিল। একবারে ধৌত করা লাগবে না। ড্রাই ওয়াশের মাধ্যমে কি নাজাসাত থেকে কাপড় থেকে ঝাইল হয়ে যায় আলাদাভাবে? জি জি, বললাম তো ওখানে একেবারে আপনি সাধারণ পরিষ্কার করলে হয়তো কিছু মানে ধুলাবালু থেকে থাকতে পারে, কিন্তু ড্রাই ওয়াশ করলে সেটাও থাকে না। ইয়াসিন বলেন যে কোনো মহিলা 2 দিন হাইজ দেখেছে, এরপর 13 দিন রক্ত দেখেছে, 13 দিন রক্ত দেখেছে, না প্রথম 2 দিন রক্ত দেখেছে, 13 দিন কোনো রক্ত দেখেনি, এরপর আবার 2 দিন রক্ত দেখেছে, এক্ষেত্রে হুকুম কি এবং হুকুমটা আপনি কোন উসুলের উপর ভিত্তি করে বললেন সেটা স্পষ্ট করবেন। মোট 17 দিন, প্রথম 2 দিন রক্ত, পরে 13 দিন রক্ত নাই, আবার পরে 2 দিন রক্ত, ওই মহিলার এটা হুকুম কি? উত্তর, যদি কোনো দেখেন আপনাদের এই ইফতা পড়তে আসছেন, এটা কিন্তু বলতে পারেন, মনে করতে পারেন যে যত তাখাসুস আছে, বিশ্বাস করেন সমস্ত তাখাসুস থেকে সব থেকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে কিন্তু এই তাখাসুস যারা পড়বে তাদের। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যারা কোনো জায়গায় টিকে না তারা কিন্তু ইফতা পড়তে আসে, অনেক মাদ্রাসা এমন হয়, এটা কিন্তু উচিত না। বলেন তো এই যে ফতোয়াগুলো জিজ্ঞাসা করা হচ্ছে, এরা ভবিষ্যতে আপনাদের এই বিষয়ে ফতোয়া দিতে হবে কিনা? তো এরকম যদি আমরা ভুল ফতোয়া দিই তো কি অবস্থা হবে? মহিলার ইবাদত বন্দিগির পুরো 12টা বাজায় দিবেন কিনা? আপনার কাছে তালাকের ফতোয়া আসবে, বিভিন্ন কিছু, তো হারাম হয়নি আপনি পুরো হারাম বানিয়ে দিলেন, অথবা হারাম হয়ে গেছে আপনি বললেন যে তালাক হয়নি। এরা কত বড় বড় সিদ্ধান্ত আপনারা কল্পনা করেন। আপনারা ফতোয়া দিলে হয়তো মানুষ লাখ লাখ টাকা দিবে না, কিন্তু এখানে এটা কিন্তু অনেক কোটি কোটি টাকার লেনদেনের থেকে অনেক ভারী ভারী কথা আপনাদের বলতে হবে। আপনাদের একটা কথায় স্বামী স্ত্রী তারা সারা জীবন একসাথে থাকতে পারবে, আপনাদের একটা কথাই তাদের সারা জীবনের জন্য পুরো বিচ্ছেদ হয়ে যেতে হবে। বুঝেন? এটা মানে আপনারা তো এই জজ ব্যারিস্টার যারা আছে আপনারা তো তাদের মাকামে, আপনারা তো বিচারপতির মাকামে, আপনারা নিজেদের পরিচয়টা তো নিজেদের বুঝতে হবে। আপনারা তো শরীরভাবে এই যেটা ইফতা বিভাগ মানে কি, এটা একটা ইসলামিক বিচারালয় এখন, যেহেতু আমাদের ইসলামী কোনো বিচার বিভাগ নাই, তো এইটা তো আমাদের ইসলামিক বিচার বিভাগ। যদিও মানুষ গাফেল, মানুষ এতটা দিনদার না, যার ফলে এত বেশি মানুষ ফতোয়া নিয়ে আসে না যে পরিমাণ জিজ্ঞাসা করার দরকার ছিল। আমার তো মনে হয় যদি মানুষের মধ্যে দিনী সচেতনতা থাকতো তো প্রতিটা মাদ্রাসায় একটা আলাদা বিভাগ খুলে বসা লাগতো, তখন হয়তো এরকম আমাদের মতন মানুষদেরকে মাদ্রাসাওয়ালারা ফারেক করে দিত একটা অফিস দিয়ে, যে মানুষ সব খোঁজের পর থেকে সিরিয়াল দিবে, আমরা প্রত্যেকের মশলা শুনে সেটা সমাধান দিয়ে দিব। বলেন এরকম কি হওয়ার কথা ছিল কিনা? যদি দিনী সচেতনতা
যদি থাকতো, বলেন তো কয়টা মানুষের অসুবিধা নাই? প্রত্যেক ঘরে ঘরে বিভিন্ন সমস্যা আছে কিনা? সকাল থেকে মানুষ রাত পর্যন্ত প্রত্যেকটা বিষয় যা কিছু করবে, প্রত্যেকটা বিষয় মাসালার অধীনে কিনা? হ্যাঁ, সেটা সহজ মশলা হোক, কঠিন মশলা হোক, সেটা সে জানুক আর নাই জানুক, প্রত্যেকটা বিষয় মাসাইল থেকে কি ভিন্ন? বলেন, মাসাইল থেকে কি ভিন্ন? এই যে আমরা এখানে বসে আছি, আমরা যে লাইট ফ্যান ব্যবহার করছি, এই প্রত্যেকটা কোনো না কোনো মাসালার অধীনে কিনা? বলেন, প্রত্যেকটা কোনো না কোনো মাসালার অধীনে কিনা? এই যে গাড়ি চালকরা গাড়ি চালাচ্ছে, এরা কি সে মাসাইলের বাইরে? সে কি মাসাইলের বাইরে? তার থেকে যদি কোনো ক্ষতি হয়, সে যদি কাউকে কষ্ট দেয়, এগুলো সব মাসাইলের বিষয় কিনা? বলেন, একটা ট্রাক চালক, সে ট্রাকে কি বহন করছে, সেটাও মাসাইলের অন্তর্ভুক্ত কিনা? তার বেতন গ্রহণ করা হালাল কিনা, এটাও বেতনের অন্তর্ভুক্ত কিনা? যে সমস্ত গাড়ি চালকরা গাড়ি চালায় প্যাসেঞ্জার নিয়ে, কোন ধরনের প্যাসেঞ্জার ওঠাতে পারবে, কখন ওঠাতে পারবে, কখন পারবে না, মালিকের নির্দেশনা কি, এরপর কি পরিমাণ ভাড়া নেওয়া হবে, কোন পর্যন্ত গেলে কত টাকা নেওয়া হবে, নাকি ফুল নেওয়া হবে, নাকি হাফ নেওয়া হবে, না আংশিক নেওয়া হবে, এই প্রত্যেকটা বলেন তো মাসাইলের বাইরে। কৃষক তারা জমিনে ফসল ফলায়, তো তাদের এই কর্মকাণ্ড কি মাসাইলের বাইরে? আইল ঠেলতে পারবে কিনা, তারপরে ফসল নষ্ট করতে পারবে কিনা, ফসলের সে জাকাত দিবে কিনা, নানান কিছু। ফসল সে রক্ষণাবেক্ষণ করলে ভালো ফসল হতো, ফসল সে রক্ষণাবেক্ষণ করলো না, এই জন্য ফসল ভালো হয়নি। এরপরে সে একটা ফসলি জমিন সে ফেলে রাখতে পারবে কিনা, এই অবকাশ তার আছে কিনা? চিন্তা করলো যে আলু লাগাইলে আলু দাম পায় না, এবার আলুই লাগাবো না, তো এই কাজটা তার জায়েজ হবে কিনা? প্রত্যেকটা বলেন তো তার মাসাইলের অধীনে কিনা সে? তো বলেন, এই যে বক্সরে এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, নারী দিয়ে, পুরুষ দিয়ে, বাচ্চা দিয়ে, শিশু দিয়ে, বলেন তো ইসলামী যদি মূল্যবোধ তাদের কাছে থাকতো, তো এরা মাদ্রাসাগুলোতে ফজরের পর থেকে লাইন দিত কিনা? আর যদি শুনতো যে এখানে ফ্রিতেই মাসালা বলা হয়, তো মাদ্রাসা দেখতেন একটা কক্ষ তৈরি করতো, সেখানে এরকম পালাক্রমে উস্তাদদেরকে বসিয়ে রাখতো, ওই সময় তারা আসলে তাদেরকে এরকম সমাধান সেটা মুখে বলতো বা হাত দিয়ে ছোট করে লিখে দিত, ডাক্তাররা যেরকম করে হুজুরদেরও ওই রকম করতে হতো। কিন্তু যেহেতু সেই দিনই পরিবেশ নাই, এই জন্য মানুষের ফতোয়া জানার পরিমাণ অনেক কম। কিন্তু আমরা যদি মেহনত করতে থাকি, আমাদের সমাজে যদি এরকম সচেতনতা তৈরি করতে পারি, তো এক সময় কিন্তু এরকম পরিবেশ আসা খুবই এটা সময়ের ব্যাপার মাত্র। ঢাকার বিভিন্ন ইফতার বিভাগগুলোতে ভিড় লেগে থাকে কিনা মুস্তাফতিদের? লেগে থাকে, অবশ্যই লেগে থাকে। কারণ একদিকে যেমন ওখানে জনসংখ্যা বেশি, আবার ওখানে সমাজের এলিট শ্রেণীর বসবাস বেশি, শিক্ষিত শ্রেণীর বসবাস বেশি। বলেন না মাসলা মাসাইল, সেটা যেই শিক্ষিত হোক, মূর্খ মানুষরা বেশি জিজ্ঞাসা করবে না শিক্ষিত মানুষরা বেশি জিজ্ঞাসা করবে? শিক্ষিত মানুষরা কিন্তু বেশি জিজ্ঞাসা করবে। এই জন্য ঢাকার ইফতার বিভাগগুলো কিন্তু সবসময় মানুষের সমাগম লেগেই থাকে, বুঝতে পেরেছেন? এই জন্য বিভিন্ন ইফতার বিভাগে শুধুমাত্র মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্ধারিত লোকও আছে, আমার জানা আছে। শুধুমাত্র মানুষের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য নির্ধারিত মুফতি সাহেব আছেন। এবং বাংলাদেশে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা এরকম সময় করে, কেউ 24 ঘন্টা, কেউ 12 ঘন্টা, কেউ 1-2 ঘন্টা এরকম কল সেন্টার তারা খুলেছেন। এরা মার্কাজে দেওয়ার কল সেন্টার আছে, আসন্না ফাউন্ডেশনের আছে, আরও বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন রকম সংগঠনের এরকম কল সেন্টার আছে। এবং তারা নিজেরা বিভিন্ন মুফতি সাহেবদেরকে তারা ঠিক করে তারা ওইভাবে রেখে দিয়েছে যে ওই নম্বরে ফোন করলে ওই যখন যার সময় তখন তার কাছে কল চলে যাবে, তখন সে ওটা রিসিভ করে কথা বলবে এবং তার প্রশ্নের সমাধান দিবে। তো এরকম কল সেন্টার কি আমাদের কাজ করা উচিত কিনা? বলেন, কাজ করা উচিত? আর সেটার জন্য আমাদের মতো এরকম অল্প স্বল্প জানলে হবে, নাকি প্রত্যেকটা মাসালা
এটা মুজাকারা করে 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 প্রশ্ন উত্তর করে করে উস্তাদকে শুনিয়ে শুনিয়ে মাসালাগুলো একেবারেই মানে পলিশ করে ফেলতে হবে, একেবারে খুব স্পষ্ট করে ফেলতে হবে। বলেন, আপনাদেরকে যে বলি আপনারা মাসালা বেশি বেশি মুজাকারা করেন, তো মাসালা কিন্তু আসলে ভুল হওয়ার সুযোগ নাই, মাসালা ভুল হওয়ার কিন্তু সুযোগ নাই। মাসালা আপনাকে সহি বলতেই হবে, যে কোনো মূল্যে মাসালা আপনাকে সহি বলাই লাগবে। বলেন। উত্তর, যদি কোনো প্রাপ্তবয়স্কা নারী তার মাসের শুরুতে প্রথমে 2 দিন রক্ত আসে, এরপরে 13 দিন বন্ধ থেকে পুনরায় আবার রক্ত আসে, তো এই ক্ষেত্রে তাকে দামে মোতাওয়ালি অর্থাৎ মোস্তাহাজা নারী হিসেবে ধরা হবে। বলেন, এই রক্তটা 17 দিন অব্যাহত রক্ত বলে গণ্য হবে, দামে মোতাওয়ালি মানুষ কি বুঝবে? 17 দিন অব্যাহত রক্ত হিসেবে গণ্য করা হবে এবং তাকে শরীয়তের পরিভাষায় মোস্তাহাজা হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে তার যদি আদত থাকে অর্থাৎ তার অভ্যেস থাকে পূর্বে থেকেই হায়েজের নির্দিষ্ট সময়, যেমন 5 দিন আগে পূর্বের মাসে অথবা আগে থেকে তার 5 দিন করে হয়ে আসে, তো সেক্ষেত্রে সে ওই প্রথমে মাসের শুরুতে 5 দিন হায়েজ হিসেবে গণ্য করবে এবং বাকি দিনগুলো সে মাজুরের মতো নামাজ আদায় করবে। আর যদি এমন হয় যে সে মুতাদা অর্থাৎ তার পূর্বে কোনো অভ্যেস নেই মুবতাদিয়া এবং মুবতাদা মানে তো আগের অভ্যাস আছে, এবং যদি সে মুবতাদি অর্থাৎ জীবনের প্রথমেই এমনভাবে শুরু হয়েছে যে প্রথমে 2 দিন এসেছে এবং পরবর্তীতে 13 দিন বাদে আবার 17, 14, 15 দিন পর আবার আসছে, তো যদি এরকম হয় তো সেক্ষেত্রে তার হুকুম হলো সে প্রথমে 10 দিন হায়েজ হিসেবে গণ্য করবে, আর এরপরে যেই 7 দিন আছে এই 7 দিন সে মাজুরের মতন নামাজ আদায় করবে। তো উত্তর বুঝতে পেরেছেন সবাই? এখন যদি এই প্রশ্নটা আবার করি তাহলে কি আপনারা সবাই বলতে পারবেন? কে কে বলতে পারবেন? মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আজকে বেশ কিছু সময় প্রশ্ন উত্তর করলাম, তো খুব অল্প করা হয়েছে। আপনাদের প্রস্তুতি দেখে আমার যা মনে হয়েছে প্রস্তুতি আরও নেওয়া দরকার। ইসমাইল, বলেন তো যে ব্যাংক কই প্রকার, এবং এই ব্যাংক যদি আপনার ম্যাটে কোনো বিছানায় যদি পেশাব পায়খানা করে তো তাহলে ওটা নাপাক হবে নাকি পাক বলে গণ্য হবে? প্রশ্নোক্ত ক্ষেত্রে ব্যাংক 2 প্রকার, একটা সামুদ্রিক ব্যাংক আর একটা স্থলের ব্যাংক। দেখেন, এই যে প্রশ্নোক্ত ক্ষেত্র, এই কথাটা কিন্তু যে কোনো সময় আসে না। আমি যদি বলি দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কিনা, আপনি যদি উত্তরে বলেন যে প্রশ্নোক্ত ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, এটা ভুল মাসলা। এখানে প্রশ্নোক্ত কোনো ক্ষেত্র নাই তো, এখানে আমি মাসালা জিজ্ঞাসা করেছি, আপনি মাসালা বলবেন। ক্ষেত্র তৈরি হয় কখন? যখন আমি বললাম যে আমার বাবা অসুস্থ, উনি রুকু সেজদা করতে পারেন না কিন্তু উনি দাঁড়িয়ে থাকতে পারেন, তো আমার বাবার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কিনা? আপনি তখন বলবেন যে আপনার প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, এটা সহি। তাহলে যেখানে শুধু সুয়ালুল মাসআলা হচ্ছে ওখানে কোনো প্রশ্নোক্ত ক্ষেত্র নাই, ওখানে ডাইরেক্ট কথা বলবেন। ওখানে কি বলবেন? ডাইরেক্ট কথা বলবেন। আপনি বলবেন যে প্রশ্ন করা হলো যে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হলে কি ওযু নষ্ট হয় কিনা, বলবেন যে শরীরের বাহ্যিক অংশে যদি গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হয় তাহলে ওযু নষ্ট হয়, ব্যাস, কথা শেষ। কিন্তু কেউ যদি বলে আমার ডাক্তার আমার শরীরে সিরিঞ্জ ঢুকিয়ে রক্ত নিয়েছে, জানার বিষয় হলো আমার ওযু নষ্ট হয়ে গিয়েছে কিনা, তখন আপনি কি বলবেন? প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার শরীর থেকে যেহেতু গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হয়েছে, যদিও গড়িয়ে পড়েনি তবু আপনার ওযু নষ্ট হয়ে গেছে। কথা কি দেখেন, এই যে কথাগুলো বলবো, কথাগুলো একবার শুনে মনে রাখার চেষ্টা করবেন,
মনে করবেন যে এই কথা হয়তো পুরা বছর আর বলা নাও হইতে পারে। এই জন্য প্রত্যেকটা কথা এইভাবে শোনার চেষ্টা করবেন যে এই কথা এই শেষবার বলা, এবং এইটা না জানলে আপনার অনেক বেশি ক্ষতি হবে। বলেন তো আসলে ক্ষতি হবে কিনা? আপনার একটা মাসালা জিজ্ঞাসা করছে আর আপনি প্রশ্নোত্তর ক্ষেত্রে বলছেন, যারা শিক্ষিত মানুষ তারা মুখে কিছু না বললেও মনে মনে হাসাহাসি করবে কিনা? ভবিষ্যতে যখন অনলাইনে আপনি কাজ করবেন তখন এই ছোট ছোট ভুলগুলো নিয়ে মানুষ ট্রোল করবে কিনা? করবে কিনা? যে হুজুর দেখো এটা বাংলা জ্ঞান নাই, উপস্থাপনা জ্ঞান নাই, উনি আসছে আবার কথা বলতে। এই জন্য আমাদের কিন্তু আসলে অনেক খুব নিখুঁতভাবে গঠিত হতে হবে, নিজেদেরকে অনেক নিখুঁতভাবে গঠন করতে হবে। আপনি উত্তর বলেছেন, বলেন। ব্যাংক দুই প্রকার, সামুদ্রিক ব্যাংক এবং স্থলের ব্যাংক। সামুদ্রিক না, জলীয়, জলজ ব্যাংক। যেটা জলে বসবাস- সামুদ্রিক মানে কি? যেটা এই কুয়ার মধ্যে থাকে, ওটা ওটা তাহলে ওখান থেকে বের হয়ে গেল কিনা? সামুদ্রিক ব্যাঙ হয়তো অনেক বড় বড় ব্যাঙও হইতে পারে, আপনাদের থেকেও সাইজে বড় হইতে পারে। তো এখানে কি বলতে হবে? জলজ ব্যাঙ। জলজ ব্যাংক। জলজ ব্যাংক যদি কোনো কাপড়ে বা বিছানায় পেশাব করে দেয় তাহলে নাপাক হবে না। পক্ষান্তরে যদি স্থলের ব্যাংক কোনো কাপড়ে বা বিছানায় পেশাব করে দেয় তাহলে নাপাক হয়ে যাবে। আপনি বলেন এই জলজ ব্যাঙ আর স্থল ব্যাঙ এই দুইটা আমি চিনি না, আমি কিভাবে চিনব? জলজ ব্যাঙ সাধারণত হালকা একটু মানে লম্বা টাইপের হয়, মাথা উঁচলো মতো। আর স্থলভাগের ব্যাঙ এগুলো মানে যেগুলো ওই যে হয়নি, এটা সহিভাবে কে বলতে পারবেন? ইয়াসিন আরাফাত বলেন। জলজ ব্যাঙ আমরা সহজে চিনতে পারি যে জলজ ব্যাঙের যে দুই পা থাকে, পায়ের আঙুলের ভিতরে একটা চামড়া থাকে, অর্থাৎ চামড়াগুলো একটা খাবার মানে লাগা থাকে। আর স্থল ব্যাঙ তার পায়ের আঙুলগুলো মানে নখ যেখানে থাকে সেগুলো ফাঁকা ফাঁকা হয়। এবং জলজ ব্যাঙ দেখতে একটু চিকন, মাথাও চিকন থাকে, একটু লম্বা টাইপের হয়। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। হারুন বলেছেন দ্বিতীয়বার। আপনি বলেন যে ডাক্তার আপনার শরীর থেকে রক্ত নিয়েছে এবং রক্ত একটা বোতলে ভরেছে, তো বোতলে ভরে বলছে যে এই বোতলটা আপনি অমুক জায়গায় দিয়ে আসেন। তো তার মধ্যে আপনার নামাজের সময় হয়েছে, তো এই বোতলটা আপনি পকেটে রেখে নামাজ পড়েছেন। বলেন তো আপনার নামাজ কি? আপনার কাপড়ে এক ফোঁটা নাপাকও লাগেনি, ওটা বোতলে একদম মুখ বন্ধ করাও আছে। এই ক্ষেত্রে মানে ওই নাপাক নিয়ে নামাজ পড়া সহি হবে না। সহি হবে না, কেননা সেটা নাপাক তো আমার কাপড়ের সাথেই মানে সাথে লেগে রয়েছে। কাপড় ওই নাপাকটা আপনি হামেল হিসাবে আছেন, কাপড়ের সাথে লাগেনি, এটা তো স্পষ্ট করে দিলাম। আমার কাপড়ের সাথে লাগেনি, কিন্তু ওই নাপাকটা আপনি বহনকারী হয়ে আছেন। তো কোনো নাপাক যেমন শরীরে লাগলে নামাজ সহি হয় না, আর যেই নাপাক শরীরে লাগেনি কিন্তু আপনি হামেল হিসাবে আছেন, ওইটা আপনি বহনকারী আছেন, তো কোনো নাপাক বহন করা অবস্থায় নামাজ সহি হয় না। বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়তেছেন, তো নামাজ পড়া অবস্থায় আপনার ছোট শিশু যার ডায়া প্যান্টের মধ্যে অনেক পেশাব আছে, তো সে এসে আপনার শরীরে চড়লো, আপনি সেজদা দিয়েছেন আর আপনার মাথার উপরে পুরো সেজদা জুড়েই তার ডায়া প্যান্টের মধ্যে কিন্তু পেশাব আছে, যদি আপনার শরীরে লাগেনি, তো পুরো সময়টা আপনার পুরো সেজদার সময়টা আপনার পিঠে চড়ে বসে থাকলো, আপনার নামাজ কি সহি হয়েছে না নষ্ট হয়েছে? এক্ষেত্রে নামাজ সহি হবে, কারণ এখানে এই নামাজ তো ওই ব্যক্তির হয়ে যাবে, এবং হওয়ার ক্ষেত্রে মূল কারণ হলো সে যেহেতু ওই শিশু বাচ্চা সে স্বেচ্ছায় তার উপর হামেল হয়েছে, মূলত ওই নামাজি ব্যক্তি তাকে হামল করে নাই। তো যেহেতু নামাজি ব্যক্তি তাকে হামল করে নাই, এই কারণে তার নামাজ হয়ে যাবে। যদি নামাজি ব্যক্তি স্বেচ্ছা থেকে হামল করতো তাহলে তার নামাজ হতো না। অর্থাৎ অনেক সময় কলি গিয়ে বসছে এবং সেও জাপটে ধরে নিয়েছে, ওই ক্ষেত্রে কিন্তু নামাজ হবে না। কিন্তু যে ক্ষেত্রে
বাচ্চা নিজেই তার কোলে উঠেছে, তার পিঠে সরে বসেছে, কিন্তু নামাজি তাকে হামল করেনি, বরং সে অটোমেটিক হামল হয়েছে। অর্থাৎ নামাজি তাকে বহন করেনি, বরং সে নিজেই তার, দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, ছোট ছেলে সে খাটে উঠে বাবার ঘাড়ে চড়েছে এবং পুরা যত সময় দাঁড়িয়ে আছে সে বাবার ঘাড়ে চড়েই বসে আছে, তবুও কিন্তু তার নামাজ নষ্ট হবে না। কিন্তু সে যদি ঘাট থেকে উঠিয়ে এনে কোলে কোলে নিয়ে নেয় আর তার ওই ডায়া প্যান্টের মধ্যে যদি নাপাক থাকে, তাহলে কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেটা বাইরে থেকে এসে বসছে তাহলে সমস্যা নেই, কিন্তু নিজে ধারণ করলে সমস্যা। বুঝা গেছে? তো ঠিক আছে, এই পর্যন্ত থাক। বাকি প্রস্তুতি আরো বেশি নেওয়া উচিত বলে মনে হয়, তাই না?